হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তারাপীঠ পৌঁছে প্রি বুকিং হোটেলে চেকিং করে সবার প্রথমে নিজের জন্য একটা দুধ চা, জিতের জন্য একটা লাল চা অর্ডার করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে চটজলদি স্নানটা সেরে চলে এসেছি রেডি হতে। এই শাড়িটার ব্লাউজটা গত দুর্গা পুজোতে কেনা হয়েছিল, কিন্তু পরা হয়নি, তাই এখানে নিয়ে আসলাম। এখানে পরে মাকে পুজো দেবো। চলো শেয়ার করি কী কী আজকে আমি ইউজ করেছি সাজগোজের জন্য। সবার প্রথমে প্লামের ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করেছি, তারপর প্লামের টোনার, প্লামের ময়েশ্চারাইজার, ডট অ্যান্ড কি সানস্ক্রিন আর রেইনির এইচডি 3-in-1 এই কনসিলার, কম্প্যাক্ট আর ফাউন্ডেশন কম্বোটা। তারপর সুইস বিউটির এই আইব্রো মেকারটা দিয়ে আইব্রো করেছি। তারপর ল্যাকমি কোম্পানির লাইনার, কাজল, মাস্কারা ইউজ করেছি। তারপরে গ্রিন টি কোম্পানির লিপস্টিক ইউজ করেছি। আর কয়েকটা ছোটোখাটো গয়নাগাটি পরে রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মা তারা সরণি দিয়ে ঢুকলে কিন্তু মেন গেটটা পাওয়া যাবে, মানে গেট নম্বর 1। পুজো দেওয়ার জন্য এখানে 2 রকমের মালা, একটা শাড়ি আর প্রসাদ সব নেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু ভোগও দেওয়া হবে। তো মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। আর এই যে ভিডিও করার সৌভাগ্য হয়েছে, এটা কিন্তু আমার বিগত যতবার তারাপীঠ এসেছি একবারও হয়নি। আমরা মোটামুটি প্রতি মাসেই মায়ের কাছে একবার আসার চেষ্টা করি, তবে প্রত্যেকবারের থেকে এইবারের পুজোটা অনেক ভালো হয়েছে। অনেকেই আমাকে বলে যে প্রতি মাসে আমি তারাপীঠ এসে কী পাই, বা প্রত্যেক মাসে তারাপীঠে এসে আমি এত টাকা কেন খরচ করি। আমি ভীষণ বড় লোক, তাই প্রতি মাসে এত টাকা করে খরচ করতে পারি। আবার কেউ বিশ্বাস করে না আমি প্রত্যেক মাসে তারাপীঠ আসি। আমাদেরকে ছবি ভিডিও দেখে সেটা প্রমাণ দিতে হয় যে আমরা মায়ের কাছে প্রতি মাসে আসি। যারা বলো আমি এখানে এসে কী পাই, তাদেরকে বলবো আমি এখানে এসে শান্তি পাই, খুব শান্তি পাই। যে কথাগুলো আমি কাউকে কখনো বলতে পারবো না, সেই কথাগুলো মা অলরেডি জানে। আজকে অন্য গেট দিয়ে মন্দিরে ঢোকার দরুন ভেতরে চরণে আলতা দিতে পারিনি, তাই বাইরের চরণে আলতা দিয়ে নিলাম। তারপর চলে গেলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চলে এসেছি। কেন বলো তো? কারণ আজকে আমরা দিয়েছি হচ্ছে ভোগ দেওয়ার সময় 12টা থেকে 1:30 অবধি। ভোগ চড়ানোর পরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আর ভোগ নাড়া দেওয়ার পরে এখন আমরা নিতে এসেছিলাম সেই দোকানে, যে দোকানে ভোগটা দিয়েছিলাম। ভোগের মধ্যে কী দিয়েছে চলো শেয়ার করি। রয়েছে পোলাও, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি, আম, একটা বড় মাছের মাথা। তরকারির মধ্যে ছিল আলু, পটল, সয়াবিন দিয়ে তরকারি, আলু ডাঁটার তরকারি, পায়েস আর চাটনি। ভোগ খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে আর সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হবে না। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে মাংস, আলু, চাল সব কিছু কিনে রান্না করতে দিয়ে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। একটু কেনাকাটা করব বাড়ির জন্য। তারপর এই দাদাটার থেকে আমি প্রত্যেকবার চা খাই। দাদাটা এই মাটির হাঁড়িতে চা বানায়, দারুণ লাগে, তো এইবারও খেয়ে নিলাম। তারপর ব্লু স্টার হোটেল থেকে আমি খেয়ে নিলাম ধোসা। আমি প্রতিবার এই হোটেল থেকেই ধোসা খাই, আর আমি নবদ্বীপেও ধোসা খাই না, শুধুমাত্র তারাপীঠের এই দোকানটা থেকেই ধোসা খাই প্রতিবার। বাড়ির জন্য যা যা কেনাকাটা করা ছিল হয়ে গেছে। তারপর চলে এসেছি বামদেবের এই সমাধিস্থানে। এখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা চেহারা পুরো পাল্টে যায়, খুব সুন্দর লাগে পরিবেশটা, আর অনেক গান বাজনা হয়। তো চলো তোমরাও একটু শুনে নাও। উপরি পাওনা হিসেবে পেয়ে গেছিলাম রাস্তায় ফালুদা। সবাই ফালুদা ভালোবাসি, তাই খেয়ে নিলাম ফালুদা। তারপর হোটেল রুমে চলে এলাম। আর এতগুলো আচার আমি কিনেছি, বাড়ি নিয়ে গিয়ে যদি শেয়ার করতে চাইতাম পারতাম না, কারণ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়ে ফেলি। এখানে রয়েছে কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, এটা রয়েছে আম তেল, তারপর রয়েছে লঙ্কার আচার, আর রয়েছে ঝুরি আমের আচার। তো রাতের খাবারে রয়েছে হচ্ছে বাসমতি চালের ভাত আর লাল ঝাল মাটন কষা। খাওয়া দাওয়ার পরে একটু আম খেয়ে নিলাম, আর তারপরে চলো গুড নাইট।